হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যেটা গণিতের 11 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, এই স্কুলের আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। তাই আজকের ক্লাসটাও তোমরা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এই একটা কোণ। দেখো পুরোটা একটাই কোণ, কেমন? এই কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণ মানে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটা কোণ বলেছে এইটা, তাহলে অপর কোণ বের করার নিয়ম হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 180 সম্পূরক কোণ মানে দুটো কোণ মিলে 180, সেখান থেকে একটা কোণ বলেছে এটা, তাহলে সেটা বিয়োগ করব। এবার দেখো বিয়োগ করলে এখানে মাইনাস মাইনাস 180 হয়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এক্স হয়। তাহলে এখানে আমরা বিয়োগ করে পেয়ে যাচ্ছি, দেখো এটা এটা কেটে যায়, তাহলে এক্স ডিগ্রি। তাহলে এই কোণের সম্পূরক কোণের মান কত? এক্স ডিগ্রি। তুমি যদি চেক করতে চাও, ধরো আমি চেক করে দেখাচ্ছি যে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এটা একটা কোণ। আর একটা কোণ হচ্ছে এখন পেলাম এক্স ডিগ্রি, দুটোকে মিলে 180 হচ্ছে কিনা দেখো, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, তাহলে 180 ডিগ্রি হয়। তার মানে আমরা চেক করলাম এখানে জাস্ট যে দুটো কোণ মিলে সম্পূরক কোণ হচ্ছে কিনা, তো পেয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূরক কোণ হয়ে যাচ্ছে। এরপরে মাইনাস একের থেকে বড় কিন্তু একের থেকে ছোট মূলত সংখ্যা, মাইনাস এক থেকে বড় হতে হবে আর প্লাস ওয়ান থেকে ছোট হতে হবে, তাহলে সেটা হবে জিরো, তাই না? জিরো মূলত সংখ্যা, তার কারণ জিরোকে আমরা 0/1 লিখতে পারি বা 0/2 লিখতে পারি, তাই না? বা 0/3 লিখতে পারি। মূলত সংখ্যা মানে পি বাই কিউ এরকম আকারে লিখতে হবে, পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা হবে, আর কিউ মানে নিচেরটা কখনোই কিউ নট ইকুয়াল টু জিরো, জিরো হবে না। তাহলে নিচে কোথাও দেখো জিরো নেই, তার মানে জিরোটা মূলত সংখ্যা। একটি বীজগাণিতিক সংখ্যামালার ভাজক হচ্ছে এক্স ভাগফল এক্স ওয়াই ভাগশেষ এত। ভাজ্য কত? ভাজ্য বের করার নিয়ম আমরা আগের সেটে পেয়েছিলাম, যে ভাজ্য মানে হচ্ছে ভাজ্য গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক আর ভাগফল গুণ করে তার সঙ্গে ভাগশেষ যোগ করব। এটা দেখো গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। আর এটা পড়ে রয়েছে, তাহলে এটা সোজাসুজি পাশে তোমরা যুক্ত করে দেবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা হবে ভাজ্য। এরপরে একটি কোণের অন্তঃ সমদ্বিখণ্ডক এবং বহিঃ সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? একটা কোণ ধরো, আমি এরকম একটা কোণ অঙ্কন করেছি, এই একটা কোণ, এটা কোণ মানে অন্তঃকোণ, এর বহিষ্কোণ মানে আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, তাহলে এটা বহিষ্কোণ, কেমন? এটা বহিষ্কোণ। এবার এই অন্তঃকোণটার অন্তঃ সমদ্বিখণ্ডক মানে এইটা, যেটাকে সমান দুটো ভাগে ভাগ করছে অন্তঃ সমদ্বিখণ্ডক, আর বহিঃকোণের অন্তঃ সমদ্বিখণ্ডক মানে এইটা, কেমন? এইটা। এবার এই কোণটা তুমি যদি দেখো, তাহলে এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হয়। যে কোনো একটা কোণের অন্তঃ সমদ্বিখণ্ডক আর ওই কোণের বহিঃকোণ যেটা, সেই বহিঃকোণের বহিঃ সমদ্বিখণ্ডকটা মানে এই দুটির মাঝের যে কোণ, সেটা অবশ্যই কত হতে হবে? 90 ডিগ্রি কিন্তু অটোমেটিক্যালি হয়। এরপরে দেখো অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল বলেছে এত বর্গমিটার, পার্কের বাহুর দৈর্ঘ্য কত? এখানে যদি এমন হয় যে বর্গাকার পার্ক রয়েছে, সেই পার্কটা দেখো দৈর্ঘ্য আমি জানি না, বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স মিটার, তাহলে পার্কটির ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? যেহেতু সব দিকে 3 মিটার করে চওড়া রাস্তা ছাড়া আছে, টোটালটা যদি এক্স মিটার হয়, এদিকে 3 মিটার ছেড়েছে, এদিকে 3 মিটার ছেড়েছে, তাহলে 6 মিটার ছাড়লো, এক্স থেকে 6 বাদ দাও, তাহলে এক্স মাইনাস 6 মিটার, এটা হবে বাহুর দৈর্ঘ্য। এদিকেও তাই, টোটালটা এক্স মিটার, সেখান থেকে এদিকে 3, এটুকু 3 বাদ দাও, এটুকু 3 বাদ দাও, তাহলে এই জায়গাটা পড়ে থাকে, এই জায়গাটা হচ্ছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 6, দুই দিকে 3 3 করে 6 বাদ। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এক্স মাইনাস 6 তার স্কোয়ার। এবার প্রশ্নানুসারে বলেছে যে মোট জায়গা থেকে যদি আমরা রাস্তা বাদে ভেতরকার ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকে? রাস্তাটা পড়ে থাকে। টোটালটা থেকে, ধরো টোটালটা থেকে ভেতরটা আমি বাদ দিচ্ছি, ভেতরটা যদি আমরা বাদ দিই, ভেতরটা বাদ দিলে রাস্তাটা পড়ে থাকে, সেই রাস্তার ক্ষেত্রফল বলেছে 264 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এটা মানে এটা, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলাম, দেখো এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পরের লাইনে দেখো এক্স স্কয়ার, এটা 2 6 12, 12 এক্স 6 6 36। এবার মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে মাইনাস এক্স স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 12 এক্স মাইনাসে প্লাসে মাইনাস 36। এবার দেখো প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে যায়, কেটে যাওয়ার পরে
দেখো এখানে 12x আর -34 ডান দিকে নিয়ে যাব, তাহলে +36, তাহলে 264 আর 36 যোগ করে 300। 12টা x যদি 300 হয় তাহলে একটা x কত হবে, 300 কে 12 দিয়ে ভাগ করো তাহলে 25। তাহলে অতএব পার্কের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 25 মিটার। নেক্সট কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এটা আমার দেওয়া আছে, সেখান থেকে a³ - 1/a³ মানে a³ - b³ এর এই ফর্মে তোমাকে আনতে হবে, তবে তুমি সলভ করতে পারবে। দেখো দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথমে যেটা দেওয়া ছিল সেটাকে আমরা একটু কারসাজি করে নেব, নিয়ে a - b এই ফর্মে আনার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা কি করলাম, 2a², এখানে 2 রয়েছে তাহলে 2 কমন যাবে, তাই জন্য এইটাকে আর এইটাকে একদিকে রাখলাম আর এটাকে এইদিকে ডান দিকে নিয়ে আসলাম। ডান দিকে আনার পর দেখো 2 কমন নিয়েছে, এখানে 2 কমন নিলে এটা 2, এখানে 2 কমন চলে গেছে, তাহলে 1 পড়ে থাকে। এবার আমি কি করব, দুই দিকে a দিয়ে ভাগ করব। এখানে তোমরা লিখবে যে উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে পায়, তাহলে পুরোটাকে a দিয়ে ভাগ করলাম, এটাকেও a দিয়ে ভাগ করলে a কেটে যায়, নিয়ে শুধু -1 পড়ে থাকে। এরপরে দেখো 2টাকে এইদিকে নিয়ে চলে আসো, তাহলে গুণ ছিল, সমান চিহ্ন ডান দিকে গেলে ভাগ হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। যখন সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিকে আনা হয় তখন সাইন গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে গুণ ছিল 2টা, এদিকে আসলে ভাগ হবে। এবার a² কে a দিয়ে ভাগ করো, আর এখানে -1/a। এবার দেখো a² কে a দিয়ে ভাগ করলে a পড়ে থাকে, আর এটা -1/a। দেখো আমরা a - b মানে এটা যদি a হয় আর 1/a যদি b হয়, তাহলে a - b এর ভ্যালুটা আমরা বের করতে পারলাম। তাহলে ইজিলি এবার যেটা আমাদের বলেছে a³ - 1/a এর কিউব, এটা পার করতে পারবো। এবার a³ - b³ এর সূত্র তোমরা জানো, আশা করি সবাই জানো। এটা বারবার যেহেতু এটা আমাদের প্রশ্নবিচিত্রা সমাধান করতে লাগছে এবং তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় অবশ্যই এই সূত্রগুলো দিয়ে অঙ্ক আসবে। a³ - b³ এর সূত্র হচ্ছে একটা এরকম ভাবে লেখা যায় a - b ইন্টু a² + ab + b², আর একটা লেখা যায় a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এরকম ভাবে লেখা যায়। তাহলে a - b এর হোল কিউব প্লাস 3ab মানে এটা ইন্টু a - b লিখলাম। এই ফর্মে লিখবো, তার কারণ আমাদের a b এর মান জানি না, তাই জন্য এইরকম ফর্মে লিখতে হলো। কেমন, কখন কোন সূত্র প্রয়োগ হবে সেটা তোমরা দেখতে পাবে, মানে নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কোন ভ্যালুগুলো দেওয়া আছে, কোনটা দিয়ে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেটাতে সমাধান হবে, তোমরা নিজেরাই দেখতে পাবে। এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, তার কারণ হচ্ছে আর একটা সূত্র যেটা হচ্ছে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই জিনিসটা আমরা ভ্যালু জানি না, কিন্তু এখানে দেখো সবগুলো ভ্যালু জানো, তাই জন্য এই সূত্রটা প্রয়োগ করব। আর ab আছে কিন্তু ab আমার দরকার নেই, এখানে কেটে যায়, উপর নিচে a কেটে যায়, তাই জন্য এই সূত্রটাই অ্যাপ্লাই করবে। এবার দেখো এটার ভ্যালু বলেছে -1/2, তাহলে -1/2 এর কিউব, এটা আছে, এটা তো কেটে গেল, এখানে -1/2। -1 এর কিউব, দেখো মাইনাস গুণ করবে, মাইনাস, তিনটে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাসের সঙ্গে এই মাইনাসটা গুণ করলে কি হবে, মাইনাস হয়, তাহলে শেষে মাইনাসই থাকবে। আর 3টে 2 গুণ করলে 8 হয়, এটা দেখো -3 এর 2, লসাগু 8, তাহলে এটা হচ্ছে -1, 4 2 দিয়ে ভাগ করলে এটা 4, 3 4 12, তাহলে -13 এর 8 মানে -1.5 এর 8, এটা কিন্তু হবে আনসার। এরপর দেখো 3 দাগের উৎপাদকে বিশ্লেষণ করো, এগুলো রিপিট কোশ্চেন, আমি আরো একবার এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল সেটা লেখার পরে নেক্সট স্টেপে এটা লেখার পরে y⁴ লিখলাম আর এটা ডান দিকে রাখলাম। x⁴ কে লিখতে পারি x² y⁴ কে একই রকম ভাবে y² এরকম ভাবে লেখা যায়, ডান দিকে এটা লিখলাম। এবার x² এ ধরো, y² বি ধরো, তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab, তাহলে a + b এর হোল স্কয়ার - 2ab লিখলাম। এটা আছে, এটা আমরা যা ছিল সেরকম ভাবে রেখে দিলাম। নেক্সট স্টেপে দেখো এটা স্কয়ার লিখলাম, -2 x² y² থেকে একটা x² y² যোগ করো, তাহলে -2 প্লাস একটা মানে -1টা হয়, তাহলে -1টা x² y²। এবার এটাকে বাইরে ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ার দাও, তাহলে এটাকে যদি তুমি a ধরো, এই জায়গাটা যদি b ধরো, তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b * a - b, তাহলে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। এবার কোন কোন ক্ষেত্রে তুমি এক কাজ করতে পারো, এই -xy টাকে মানে এ শুধু xy টাকে মাঝখানে ভরে দিতে পারো, মানে এই জায়গাটা লিখতে পারো x² + xy + y², আর এই জায়গাটা লিখতে পারো x² - xy + y², এরকম ভাবে সাজিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এটাও দেখো রিপিট কোশ্চেন, আনসারটা দেখে নাও। যখন এটা আমরা আগে পেয়েছিলাম তখন খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম,
এখানে আমি তাড়াতাড়ি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে এটা 9b³ আছে, সেটাকে ভেঙে -b³ -8b³ এরকম ভাবে লিখে দেবো। তাহলে -1টা -8টা -9টা যা আছে সব লিখলাম। a³ -b³ সূত্র এটা লিখলাম, এটাকে ভেঙে দিলাম। এটা যা আছে দেখো মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস হয়ে গেল, লিখলাম। লেখার পরে 8b³ দেখো 2b তার বাইরে মানে তার বাইরে কিউব দিতে পারি, কারণ 2 এর কিউব 8 হয়, আর এটা কিউব। এটা যা আছে লেখার পরে এটা a³ -b³ এর সূত্র হচ্ছে a - b × a² + ab + b², সেরকম ভাবে লিখলাম। লেখার পর দেখো 2 2 4, এটা গুণ করো, তাহলে 2 × a × b মানে 2ab লিখলাম, 2b × b মানে 2b², আর a + b হোল স্কয়ার সূত্র ভেঙে দাও, a² + 2ab + b²। ভেঙে দেওয়ার পরে পরের লাইনে দেখো এখানে আমরা যেটা করব এটা লিখলাম। লেখার পরে এটা আমার পড়ে থাকে, হিসেব করে যেটা হচ্ছে সেটা লিখলাম, সব হিসাব করলাম, b² ab a² সব হিসাব করলাম। এরপরে দেখো এখানে ছিল আমার -b - a, মাইনাস যদি একটা কমন নিই, ধরো এটা তো -a মাইনাসটা, মাইনাস যদি কমন নিই তাহলে -b + a পড়ে থাকে, তাই না? এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসটা প্লাস হবে, দুটো মাইনাসে প্লাস হয়, তার জন্য প্লাস দিলাম। আর এটা দেখো ঘুরিয়ে লিখলাম, a লিখলাম, তারপরে -b লিখলাম। লেখার পরে দেখো এগুলো যা আছে লিখেছি। নেক্সট স্টেপে দেখো এটাতে আমরা কি করব, এটা লিখেছি। লেখার পরে দেখো এটা মানে এই জায়গাটা একটা পদ, এই জায়গাটা একটা পদ, দুটো থেকে a - b কমন যায়। a - b কমন গেলে এখানে এই জায়গাটা পড়ে থাকে a² + ab + b², এখানে a - b কমন চলে গেছে, তাহলে এই জায়গাটা পড়ে থাকে, তাহলে এটা আমরা লিখবো। এবার হিসাব করো, সিম্পল, শুধুমাত্র হিসাব করলেই তোমার আনসারটা হয়ে যাবে। এখানে দেখো a² আর a² কত হচ্ছে, দুটো a², ab আর 4টে ab, 5টা ab হয়, 7টা b² আর আরেকটা b² মনে হয়ে যাচ্ছে 8টা b², তাহলে এটা কিন্তু হবে ফাইনাল আনসার। এরপরে দেখো রম্বস আর এডি অঙ্কন করতে বলেছে। আর এ হচ্ছে 8 সেন্টিমিটার, ওডি হচ্ছে 6 সেন্টিমিটার। কেবলমাত্র অঙ্ক চিহ্ন দিতে হবে, অঙ্কন প্রণালী মানে কিভাবে তুমি অঙ্কন করছো সে অঙ্কন পদ্ধতি লিখতে হবে না। প্রথমে স্কেলের সাহায্য নিয়ে 8 সেন্টিমিটার আর এখানে তোমার যেটা দিয়েছে দেখো 6 সেন্টিমিটার, দুটো রেখা টেনে নেবে। দেখো আমরা এই মাপটা নেব, মাপটা নিয়ে কতটা হচ্ছে সেটা মেপে নেবে। মেপে নিয়ে এখানে একটা রেখা টানার পরে মানে রশ্মি টানার পরে এরকম ভাবে তোমরা কাটবে, কেমন, এটা কেটে নেবে। কেটে নেওয়া হলো, কেটে নেওয়ার পর যেহেতু রম্বস এবং রম্বসের এক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তুমি আগে দেখে নেবে যে আর ও এডি আঁকতে বলেছে, তাহলে আর ও এডি, এখানে আর ও বা ও এ বা এডি বা আর ডি বা ডি আর কোনো কিছু বলেনি তোমাকে, যেটা বলেছে সেটা হচ্ছে ওডি এটা বলেছে, আর আর এ এটা বলেছে, মানে কর্ণ বলেছে, তাহলে কর্ণ দিয়ে রম্বস আঁকতে হচ্ছে, কেমন। তার জন্য আমরা প্রথমে এই কর্ণটা আঁকলাম। অঙ্কন করার পর আমাদের যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লম্ব টানবো। এখানে লম্ব টানার নিয়ম হচ্ছে এরকম যে কোনো বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে দাগ দেবে, উপরেও দাগ দেবে, এটাকে না নাড়িয়ে এদিকে বসে এরকম ভাবে দাগ দেবে, নিচেও কিন্তু দাগ দেবে। যেখানে কাটলো স্কেল নেবে, স্কেল নিয়ে এরকম ভাবে যোগ করে দেবে। যোগ করা হয়ে গেল। এবার এই বাহুটা 6 সেন্টিমিটার, তাহলে তুমি জানো যে 3 3 করে, মানে উপরে 3 হবে নিচে 3 হবে, কিন্তু তুমি 3 সেন্টিমিটার এমনি করে স্কেলে বসিয়ে 3 সেন্টিমিটার নিচে 3 সেন্টিমিটার করবে না। কি করবে, এটাকেও সমদ্বিখণ্ডিত করবে। একই নিয়ম, সমদ্বিখণ্ডিত করার নিয়ম, যে কোনো বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে দাগ কাটবে, উপরেও দাগ কাটবে, এখানে নিয়ে এটাকেও দাগ কাটবে, এখানেও দাগ কাটবে। তোমরা বড় জায়গাতে করবে, আমার এখানে খুব ওভারল্যাপিং হয়ে গেছে। কাটার পরে এরকম ভাবে যোগ করবে, যতটা কাটলো দেখো এটা তো অর্ধেক, 6 অর্ধেক 3 সেন্টিমিটার হবে, তাহলে এটুকু হলো। নিয়ে তুমি এবার এখানে বসাও, বসানোর পরে এখানে কাটবে, কেমন। আর নিচেও কিন্তু একই রকম ভাবে বসিয়ে এরকম ভাবে তোমরা কাটবে, এরকম ভাবে কাটবে। যেটা কাটলো এবার এটাকে যোগ করবে, এটাকে যোগ করবে, এটা যোগ করবে, এটা যোগ করবে, সব যোগ করলে কিন্তু তোমার এই রম্বসটা হয়ে যাবে। তাহলে এরকম ভাবে লিখে দেবে যে রম্বস আর ওডি অঙ্কন করলাম, যার আর এ মানে এত সেন্টিমিটার আর ওডি মানে হচ্ছে 6 সেন্টিমিটার। শেষে দেখো একটা পায়চিত্র দেওয়া হয়েছে। এখানে যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ পাইন, এদের মোট দর্শক সংখ্যা যোগ করলাম, যোগ করে পেয়ে যাচ্ছি 450। এবার যোগ করার পর দেখো যা যা দেওয়া ছিল দর্শক সংখ্যা লিখলাম, এবার ভগ্নাংশে পরিণত করবো। তাহলে প্রত্যেকটাকে 450 দিয়ে ভাগ করবো, তাহলে 150 বাই 450, 120 বাই 450, এটাকে 450, এটাকে 450, সবকে 450 দিয়ে ভাগ করলাম। এবার কেন্দ্রীয় কোণ বার করার জন্য যেগুলো ভগ্নাংশ হয়েছে কাটাকাটি করার পর যে ভগ্নাংশগুলো পেয়েছি, তাই না, সবগুলো কাটাকাটি করেছি। দেখো 0 0 কেটেছি, 5 2 10, 5 9 45, সবগুলো কাটাকাটি করার পর
যে ভগ্নাংশগুলো পেলাম সেগুলোকে 360 দিয়ে গুণ করব, নিয়ে কেন্দ্রীয় কোণ আমরা বের করে নিলাম হিসেব করে। এটা 4 9 36, তাহলে 40 2 80 হয়। এটা কাটাকাটি করবে, দেখো 5 দিয়ে কাটলে 5 9 45, আর 5 7 35, 5 2 10, 9 কে 9, 8 9 72, তাহলে 8 8 64, এমনি করে বার করবে। যেই বার করা হয়ে গেল কেন্দ্রীয় কোণ, তারপর তোমরা কি করবে, এবার একটা মানে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে নিচে কিন্তু কোনোভাবেই আঁকবে না, বাঁ দিক ডান দিকে সমান গ্যাপ থাকবে, আর খাতার মাঝে মাঝে জায়গাতে বড় করে বৃত্ত অঙ্কন করবে, বড় করে। আমার মতো কিন্তু ছোট করবে না, আমার যেহেতু স্পেসটা কম হয়ে গেছে, তোমরা চাঁদার যে সাইজ তার থেকে বড় করবে, না তো কিন্তু অঙ্কন করতে প্রচন্ড অসুবিধা হবে। কেমন? অঙ্কন করার পর এখানে একটা তোমরা স্কেলের সাহায্যে আগে ব্যাসার্ধ অঙ্কন করে নেবে, নিয়ে চাঁদা বসাবে। এই রেখাতে চাঁদা বসিয়ে 120 পয়েন্ট নেবে, নিয়ে 120 মেপে নেবে, দাগ কাটবে। তারপর এই রেখাটা পেলে এই রেখাতে তোমরা চাঁদা বসাবে, নিয়ে 96 ডিগ্রি যেহেতু বলেছে 96 পয়েন্ট নেবে, নিয়ে যোগ করবে। তারপর এইটাতে চাঁদা বসিয়ে, চাঁদা মানে দরকার হলে ঘুরিয়ে নেবে খাতাটা, নিয়ে এই রেখাটাতে চাঁদা বসিয়ে 64 আঁকবে। আর লাস্টেরটা অটোমেটিক হয়ে যায়, তোমরা জানো, এটা বারবার আমি আলোচনা করেছি, তাহলে অটোমেটিক্যালি এটা লাস্টের 80 ডিগ্রি হয়ে যাবে। নিয়ে তোমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে সুন্দর করে প্রত্যেকটা ঘিরে দেবে, তাহলে দেখতে সুন্দর হবে। নিয়ে কোনটা কার সেটা লিখে দেবে, এটা সোমা রায়, এটা নন্দলাল বসু, এটা চিন্তামণি কর, এটা হচ্ছে গণেশ পাইন। তাহলে তোমাদের কিন্তু পাই ক্ষেত্রটা হয়ে যাবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 11 নম্বর স্কুল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন, এই স্কুলে আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সমাধান করলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং যেহেতু প্রশ্নবিচিত্রা থেকে আমাদের অনেকগুলো মডেল কোশ্চেন পেপার ম্যাথসে সলভ হয়ে গেছে, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোলের সমস্ত মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেছে। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি। অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8, সেই প্লেলিস্টের মধ্যে তোমরা পরপর সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো পাবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।